প্রিয় শিক্ষার্থী, আজ আমি কিছু স্ট্যান্ডার্ড লেভেলের দেখাবো ভোকাবুলারি, যেগুলো আমরা পত্রিকায় এবং পেসেসে প্রচুর পেয়ে থাকি। যারা পেসিস এবং আর্টিকেল পড়ে কিংবা ইংলিশ স্পোকেন পড়ে, পত্রিকা পড়ে এবং নিউজ শুনে, তারাই বলতে পারবে এই ওয়ার্ডগুলো কতটা গুরুত্বপূর্ণ। যেমন এখানে আজ আমরা প্রচুর অসংখ্য গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি, যাকে শব্দার্থ বলে, এগুলো দিয়ে আজকে আমরা একটা পেজ সাজিয়েছি, যেগুলো মুখস্থ করলে, মনে রাখলে অনেক কিছু করা যাবে, অনেক কাজে আসবে। হতে পারে ইংলিশ স্পোকেন ইংলিশ কিংবা লিখিত ইংলিশ। যেমন লিউক্রেটিভ অফার, এই যে একটা শব্দ, এই শব্দটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। লিউক্রেটিভ অফার মানে লোভনীয় অফার। যখন মানুষ কাউকে লোভ দেখায় কোনো একটা অফার দেওয়ার জন্য, তখন আমরা বলি যে এটা লোভনীয় অফার। এই যে লোভনীয় অফারকে আমরা বলি ইংলিশে লিউক্রেটিভ অফার। যেমন ডিটেকটিভ ইন্সপেক্টর। ডিটেকটিভ ইন্সপেক্টর মানে গোয়েন্দা কর্মকর্তা। গোয়েন্দা কর্মকর্তাকে ইংলিশে বলা হয় ডিটেকটিভ ইন্সপেক্টর। খুবই গুরুত্বপূর্ণ একটা ইংলিশ পত্রিকাতে এটা পাওয়া যায়। যেমন তিন নম্বরটা হচ্ছে এক্সপ্রেস হেট্রেড। এক্সপ্রেস হেট্রেড মানে তীব্র ঘৃণা প্রকাশ করা। যখন আমরা কাউকে অনীহা করি, ঘৃণা প্রকাশ করি, এটাকে বলা হয় তীব্র ঘৃণা প্রকাশ করা, এক্সপ্রেস হেট্রেড। লাউডেবল অ্যাটেম্পট মানে প্রশংসনীয় উদ্যোগ। লাউডেবল অ্যাটেম্পট, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসনীয় উদ্যোগ। যখন আমরা ভালো একটা ব্যবসা করার জন্য একটা উদ্যোগ নিই, কোনো কিছু করার জন্য একটা উদ্যোগ নিই, যে উদ্যোগটা মানুষ ভালো বলে, প্রশংসা করে, সেই উদ্যোগকে আমরা বলি প্রশংসনীয় উদ্যোগ। ইংলিশে বলে লাউডেবল অ্যাটেম্পট। যেমন তারপরের সেন্টেন্সটা ফিউটাইল অ্যাটেম্পট, ব্যর্থ চেষ্টা। আমরা যে চেষ্টা করলে মানুষ অবশেষে পরাজয় হয়, যে চেষ্টা করার পর হেরে যায়, তা হচ্ছে ব্যর্থ চেষ্টা। ফিউটাইল, ফিউটাইল অ্যাটেম্পট এর বাংলা অর্থ ব্যর্থ চেষ্টা। তারপরের পরের ওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ। অবনক্সাস কমেন্ট। এই যে অবনক্সাস, অবনক্সাস এর বাংলা অর্থ আপত্তিকর কমেন্ট, মন্তব্য। আপত্তিকর মন্তব্য, আপত্তিকর মন্তব্যকে বলা হয় অবনক্সাস কমেন্ট। আসলে আজকের এই শব্দার্থগুলো বেছে বেছে পত্রিকা থেকে বেছে বেছে বাছাই করে আমি একটা পেজে সাজিয়েছি। যদি যে কোনো ছাত্র যদি এই শব্দার্থগুলো মুখস্থ করে, তার অনেক অনেক কাজে আসবে আশা করি। হয়তো এই শব্দ অর্থগুলি যদি কোনো টিচারকে দেখানো হয়, যারা ভালো ইংলিশ জানে, তারাই বলতে পারবে এগুলো কতটা গুরুত্বপূর্ণ। যেমন লুডিক্রাস ডিসিশন। লুডিক্রাস ডিসিশন, হাস্যকর সিদ্ধান্ত। লুডিক্রাস, লুডিক্রাস মানে হাস্যকর, ডিসিশন সিদ্ধান্ত। আমরা যে সিদ্ধান্ত নেই, যদি কোনো মানুষের উপহাস করে, হাস্যকর করে, তাকে বলা হয় হাস্যকর সিদ্ধান্ত। এই হাস্যকর সিদ্ধান্তকে ইংলিশে বলা হয় লুডিক্রাস ডিসিশন। তারপরে যে শব্দটা হচ্ছে ডোন্ট ওভারহিয়ার মানে আড়ি পেতে শুনো না। যখন আমরা কোনো মানুষের কথা গোপনে কান পেতে শুনি, এটাকে বলা হয় ওভারহিয়ার। আর ডোন্ট দিয়ে না বোঝাই, তাহলে যদি ওভারহিয়ার বলি, তাহলে আড়ি পেতে শোনা। আড়ি পেতে কোনো কথা শুনলে তাকে বলা হয় ওভারহিয়ার। আর ডোন্ট ওভারহিয়ার মানে আড়ি পেতে শোনো না। তারপরের শব্দ অ্যাবাভ, রিপ্রোচ।
অ্যাবাভ রিপ্রোচ মানে ধরা ছোঁয়ার বাইরে। আমরা অনেক ক্ষেত্রে বলি জিনিসটা ধরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে, এটাকে আমরা ইংলিশে বলি অ্যাবাভ রিপ্রোচ। এখন ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টৌড্রি অ্যাডভার্টাইজমেন্ট মানে চটকদার বিজ্ঞাপন। যারা রঙিন করে আকর্ষণীয় করে বিজ্ঞাপন দেয়, কিন্তু বিজ্ঞাপনের ভিতরটা হচ্ছে ফাঁপা, হ্যাঁ ফাঁপা, অনর্থক, তাকে বলা হয় চটকদার বিজ্ঞাপন। চটকদার বিজ্ঞাপন এক ইংলিশে বলা হয় টৌড্রি অ্যাডভার্টাইজমেন্ট। তারপর দেখব লুক এহেড। আসলে আমরা যখন আক্ষরিক অর্থ বলি লুক মানে তাকাও, এহেড সামনে, লুক এহেড মানে কি সামনে দেখো, কোনো কিছু সামনে দেখো, সামনে তাকাও, এটা হচ্ছে আক্ষরিক অর্থে। এটাও হবে যে লুক এহেড মানে সামনে দেখো বা সামনে তাকাও। আর শাব্দিক অর্থে কিন্তু এটা অর্থ আর একটা মিনিং বোঝায়, সেটা হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করা। আমরা বলি যে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, ভবিষ্যৎ চিন্তা করাকে ইংলিশে বলে লুক অ্যাহেড। ফেচ ওয়াটার ফ্রম রিভার, নদী থেকে পানি নিয়ে আসো। ফ্রম মানে থেকে, রিভার নদী, তাহলে ফ্রম রিভার এর বাংলা অর্থ নদী থেকে। আর ফেচ ওয়াটার, এই ফেচ ওয়াটার এর বাংলা অর্থ হচ্ছে পানি নিয়ে আসা। নদী থেকে পানি নিয়ে আসো, এটাকে ইংলিশে বলা যায় ফেচ ওয়াটার ফ্রম রিভার। হিলারিয়াস, তারপরের শব্দ হচ্ছে হিলারিয়াস। হিলারিয়াস মানে আনন্দ উল্লাস। যখন আমরা আনন্দ উল্লাস করি, এই আনন্দ উল্লাসকে বলা হয় ইংলিশে হিলারিয়াস। এনরমাস বুক, প্রচুর বই। এনরমাস এর শব্দ অর্থ হচ্ছে প্রচুর বা বিশাল বা অনেক, বুক মানে বই, যে প্রচুর বই বা অনেক বই, এই ধরনের বাংলাকে আমরা বলি ইনরমাস বুক। যেমন আরেকটা শব্দ সিউডোনিম, এখানে PSEU, এটা সিউ, এখানে পি এর উচ্চারণটা উজ্জ থাকবে, পি এর উচ্চারণটা হবে না, তাহলে পিকে মনে মনে বাদ রাখতে হবে। SEU সিউ, তার মানে PSEU সিউডোনিম। সিউডোনিম মানে ছদ্মনাম, মানুষের ডাক নামের বাইরে কোনো গোপন নাম থাকে, এটাকে বলা হয় ছদ্মনাম, গোপন নাম হিসেবে ডাকা হয়। সিউডোনিম ছদ্মনাম। প্রক্সিমো, এই আগামী মাস, আমরা আগামী মাসকে ইংলিশে বলি প্রক্সিমো। প্রক্সিমো মানে আগামী মাস। প্রাই ইন্টু মানে খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর নেওয়াকে ইংলিশে বলে প্রাই ইন্টু। বিউইল্ডার মানে বিভ্রান্ত করা, বিউইল্ডার মানে বিভ্রান্ত করা, মোহ করা, ভ্রান্তিকর কিছু করা বলা, এটাকে ইংলিশে বলা হয় বিউইল্ডার, মানে বিভ্রান্ত করা। ইনডিলিকেট পারসন মানে অমার্জিত ব্যক্তি, ইনডিলিকেট মানে অমার্জিত, পারসন মানে ব্যক্তি, তাহলে এখানে ইনডিলিকেট পারসন মানে অমার্জিত ব্যক্তি, অসভ্য ব্যক্তি, অশালীন ব্যক্তি, এই টাইপের। এখানে ইনডিলিকেট মানে অমার্জিত পারসন ব্যক্তি। ইন্ডিকোরাস পিকচার, নোংরা ছবি, এখানে ইন্ডিকোরাস মানে নোংরা পিকচার ছবি। আমরা যখন নোংরা ছবিকে বলি, নোংরা ছবি বা অশালীন ছবি বা খারাপ ছবি, তখন এটাকে ইংলিশে বলা হয় ইন্ডিকোরাস পিকচার।
ইনডিটারমিনেট প্লেস, অনির্ধারিত জায়গা। ইনডিটারমিনেট অর্থ অনির্ধারিত, অনির্ধারিত প্লেস মানে জায়গা। যে জায়গাটা নির্দিষ্ট না, নির্ধারিত না, তাকে বলা হয় অনির্ধারিত জায়গা। এটাকে ইংলিশে বলা হয় ইনডিটারমিনেট প্লেস। ইনডেস্ট্রাকটিবল অবিনশ্বর, ইনডেস্ট্রাকটিবল মানে অবিনশ্বর। অবিনশ্বরকে আমরা ইংলিশে বলি ইনডেস্ট্রাকটিবল। ইন্ডিজিনাস আর্মি, ইন্ডিজিনাস আর্মি মানে দেশীয় সেনাবাহিনী। ইন্ডিজিনাস এর অর্থ দেশীয়, স্বদেশীয়, এটা এবার বাংলা অর্থ আর্মি সেনাবাহিনী। দেশীয় সেনাবাহিনীকে ইংলিশে বলা হয় ইন্ডিজিনাস আর্মি। ইনডিফেন্সিবল অরক্ষণীয়, ইনডিফেন্সিবল মানে অরক্ষণীয়। অরক্ষণীয়কে আমরা ইংলিশে বলে থাকি ইনডিফেন্সিবল। যেমন ইন্টারনিসাইন প্রবলেম মানে সাংঘাতিক সমস্যা। ইন্টারনিসাইন মানে সাংঘাতিক, প্রবলেম সমস্যা। সাংঘাতিক সমস্যা বা মারাত্মক সমস্যা, সাংঘাতিক সমস্যা, মারাত্মক সমস্যা, এই ধরনের সমস্যাকে আমরা ইংলিশে বলে থাকি ইন্টারনিসাইন প্রবলেম। ইন্টিমিডেট ইনটু পিপল, লোকজনদেরকে ভয় পাইয়ে দেওয়া বা ভীত করা। কোনো মানুষ যখন অন্য কোনো মানুষকে আতঙ্কিত করে, ভয় দেখায়, ভয় পাইয়ে দেয়, তখন আমরা বলি ইন্টিমিডেট। ইন্টিমিডেট মানে ভয় দেখানো। তাহলে ইন্টিমিডেট ইনটু পিপল এর বাংলা অর্থ হচ্ছে লোকজনদেরকে ভয় পাইয়ে দেওয়া বা ভীত করা। তারপরে শব্দ হচ্ছে ইনটেস্টাইন। ইনটেস্টাইন কোয়ারেল মানে অভ্যন্তরীণ ঝগড়া। হ্যাঁ, অভ্যন্তরীণ ঝগড়া মানে দেশীয় ঝগড়া বা ঘরের ঝগড়া, এ টাইপের অভ্যন্তরীণ ঝগড়া। এই অভ্যন্তরীণ ঝগড়াকে আমরা ইংলিশে বলে থাকি ইনটেস্টাইন, ইনটেস্টাইন কোয়ারেল। গ্যালেন্ট বয়, সাহসী ছেলে। গ্যালেন্ট, গ্যালেন্ট মানে সাহসী, বীর। গ্যালেন্ট এর বাংলা অর্থ সাহসী বা বীর। গ্যালেন্ট বয় সাহসী ছেলে। সাহসী ছেলেকে আমরা ইংলিশে বলে থাকি গ্যালেন্ট বয়। ফ্র্যাকশাস, হ্যাঁ, ফ্র্যাকশাস ওয়ামেন ঝগড়াটে মহিলা। ফ্র্যাকশাস মানে ঝগড়াটে, ওয়ামেন মহিলা। তাহলে ফ্র্যাকশাস এই ঝগড়াটে মহিলা, একে আমরা ইংলিশে বলে থাকি ফ্র্যাকশাস ওয়ামেন মানে ঝগড়াটে মহিলা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ যে শব্দগুলো দিলাম খুব ইম্পর্ট্যান্ট। এগুলো প্রত্যেক দিন নিয়মিত শিখতে হবে, চর্চা করতে হবে, তাহলে ভালো ইংলিশ জানা যাবে এবং বলা যাবে, লেখা যাবে। আশা করি সবাই মনোযোগ দিয়ে সেই ইংলিশগুলো শিখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কাজের। তাহলে আমি অনেক উৎসাহিত হয়ে আরও মজার এবং গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে সাজিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করব। এবং আমার এই ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে দেখে কমেন্ট করে সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তাহলে আজ এখানেই রাখি। আল্লাহ হাফেজ।